আপনার পকেট কি আজ একদম খালি? আপনি কি ভাবছেন আপনার সব শেষ হয়ে গেছে এবং ঘুরে দাঁড়ানোর আর কোনো পথ নেই? আপনার কি মনে হচ্ছে আপনার কপালটাই খারাপ? আজ থেকে 1400 বছর আগে মদিনার ধুলোবালিতে ভরা এক বাজারে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন, যার পরনে ছিল অতি সাধারণ পোশাক, পকেটে ছিল না একটিও দিরহাম। অথচ কিছুদিন আগেই তিনি ছিলেন মক্কার অন্যতম সেরা ধনী। স্রেফ নিজের বিশ্বাসের জন্য সব কিছু এক কাপড়ে ফেলে দিয়ে তিনি আজ নিঃসরণ। তিনি কারো কাছে হাত পাতেননি, ভাগ্যকে দোষ দেয়নি। তিনি শুধু বলেছিলেন, আমাকে দয়া করার দরকার নেই, শুধু বাজারের পথটা দেখিয়ে দাও। আজকের গল্প সেই আদম্য সাহসী সাহাবীর, যিনি শূন্য থেকে শুরু করে আবার আরবের শ্রেষ্ঠ ধনী হয়েছিলেন। যদি আপনি জীবনে হার মেনে নিতে চান, তবে এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। চলুন শুনি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সেই অবিশ্বাস্য কাহিনী। মদিনায় পৌঁছানোর পর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও মদিনাবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই হিসেবে নির্ধারিত হলেন মদিনার আনসার সাহাবী সাদ ইবনে রাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ছিলেন অন্যতম উদার ও সম্পদশালী। তিনি আবেগপ্রবল হয়ে আব্দুর রহমানকে বললেন, ভাই, আমার যা সম্পদ আছে তার অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব। এমনকি আমার দুটি বাগানের মধ্যে যেটি আপনার পছন্দ সেটি আপনি নিয়ে নিন। একটু বুক ফেটে চিন্তা করে দেখুন তো, আজ কেউ আপনাকে তার অর্ধেক সম্পত্তি লিখে দিতে চাইলে আপনি কি ভাবতেন? আমরা হয়তো ভাবতাম, আহা, আল্লাহ মুখ তুলে চেয়েছেন, এবার আর কাজ করতে হবে না। কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি জানতেন, দয়ায় বেঁচে থাকার চেয়ে ঘাম ঝরিয়ে উপার্জনের মধ্যে আল্লাহর বরকত বেশি। তিনি খুব শান্তভাবে বললেন, ভাই, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আমার এসবের দরকার নেই। আপনি শুধু আমাকে বাজারের পথটা দেখিয়ে দিন। তিনি যখন বাজারে গেলেন, তার হাতে বিনিয়োগ করার মতো কোনো বড় পুঁজি ছিল না। তিনি মানুষের পণ্য কেনাবেচার কাজ শুরু করলেন। সামান্য কিছু পনির আর ঘি নিয়ে তার ব্যবসা শুরু হলো। আমরা আজ ছোট্ট কাজ করতে লজ্জা পাই। আমরা ভাবি, লোকে কি বলবে? অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া এই মহান সাহাবী বাজারের ধুলোয় বসে ব্যবসা করেছিলেন। অনেকে তাকে জিজ্ঞেস করত, আপনার এই অবিশ্বাস্য উন্নতির রহস্য কি? তিনি বলতেন, আমি কখনো হারাম পথে এক দিরহামও আয় করিনি। আমি অল্প লাভে বেশি পণ্য বিক্রি করার বিশ্বাসী ছিলাম এবং ক্রেতাকে কখনো ধোঁকা দিইনি। তিনি বলতেন, আমি যদি মাটিও কিনি তবে আল্লাহ তাতে বরকত দেন। কেন জানেন? কারণ তার নিয়ত ছিল পরিষ্কার। তিনি এসি রুমে বসে বড় বড় স্বপ্ন দেখেননি। তিনি রোদে পুড়ে পরিশ্রম করেছেন। আপনি যদি আল্লাহর উপর ভরসা করে সততার সাথে কাজ শুরু করেন, তবে মাটিও সোনায় পরিণত হতে পারে। কয়েক মাসের মধ্যেই মদিনার মানুষ অবাক হয়ে দেখল, সেই নিঃসরণ মানুষটি এখন দামি পোশাক পরে ঘুরছে। তিনি বিয়ে করলেন এবং মহারানা হিসেবে এক দানা সোনা দিলেন। যে মানুষটি কয়েক মাস আগে অন্যের আশ্রয় ছিল, সে এখন অন্যকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে তা কুড়েল দিয়ে কেটে ভাগ করতে হয়েছিল। কিন্তু এই সম্পদ তাকে অহংকারী করেননি। একবার তার 700 উটের কাফেলা যখন মদিনায় ঢুকল, পুরো শহর কেঁপে উঠেছিল। তিনি সেই মুহূর্তেই সব সম্পদ আল্লাহর রাস্তায় গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। তিনি সম্পদ কামাতেন সিংহের মতো আর বিলিয়ে দিতেন বাতাসের মতো। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের জন্য একটা জীবন্ত দলিল। তিনি প্রমাণ করেছেন যে পকেটে টাকা না থাকলেও
যদি অন্তরে আল্লাহর উপর ভরসা আর নিজের উপর আত্মবিশ্বাস থাকে, তবে পুরো পৃথিবী আপনার পায়ের নিচে আসতে বাধ্য। বন্ধুরা, আমরা প্রায় অজুহাত খুঁজি। আমরা বলি আমার টাকা নেই, আমার মামা চাচা নেই, আমার কপাল খারাপ। কিন্তু মনে রাখবেন, মক্কার সেই হিজরতকারী সাহাবিও সেদিন কিছুই ছিল না, ছিল শুধু সততা আর পরিশ্রম করার মানসিকতা। আপনি আজ যেখানেই থাকুন না কেন, যে সংকটে থাকুন না কেন, উঠে দাঁড়ান, হালাল উপায়ে ছোট্ট কোনো কাজ শুরু করুন। দয়ার আশায় না থেকে নিজের সামর্থ্যকে কাজে লাগান। মনে রাখবেন, যে আল্লাহ আব্দুর রহমান বিন আউফকে শূন্য থেকে শিকড়ে তুলেছিলেন, সেই আল্লাহ আজও আছেন। তিনি আপনার চেষ্টাকেও বৃথা যেতে দেবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।